কন্ট্রোল ভিডিও শুরু হয়ে গেছে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি ডাটা টাইপস। ডাটা টাইপস ডাটা টাইপস জিনিসটা কি? ডাটা টাইপ জিনিসটা একদম সিম্পল জিনিস। একটা একটা উদাহরণ দিই। একটা ফর্ম দেখি, ফর্ম ফর্ম টেমপ্লেট, মানে যে কোনো ধরনের ভর্তি ফর্ম টর্ম ফিল আপ করি না, ফর্ম টেমপ্লেট অফ containing different data types. এটা কি? হ্যাঁ, ওপেন ইমেজ নিউ ট্যাব। এটা বোঝা যায় না, ফর্ম থেকে দেখতে পাবো। ফর্ম থেকে যদি দেখার চেষ্টা করি, একটু লার্জ নিতে হবে, সাইজটা লার্জ নেই। এটা সার্ভে ফর্ম, ওপেন ইমেজ নিউ ট্যাব, জেন্ডার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, বানাই আমরা ফর্ম, এত কিছু বুঝি না। প্রথমে যেটা বুঝতে হবে আমার হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এখন হচ্ছে একটা ডাটা টাইপস, ঠিক আছে। এখন আমরা বলবো যে ডাটা টাইপস। ডাটা টাইপ জিনিসটা কি? আমরা নিজেদের প্রয়োজনে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করি না। একটা ফর্মে কি লেখা থাকে? ধরেন একটা ফর্মে লেখা থাকে হচ্ছে নেম, নাম লিখতে হবে, তাই না? ধরেন সাকিব খান, এটা লিখতে হয়। আচ্ছা, এটা কি কখনো চিন্তা করছেন যে যখন একটা ফর্মের নাম লিখতে হয় তখন কিন্তু আমরা এরকম অ্যালফাবেট দিয়ে কিছু একটা লিখি, আমরা কিন্তু তখন লিখি না যে নাম্বার দিয়ে, কিন্তু লিখি না। তার মানে কি, অবশ্যই এই জায়গায় একটা 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 স্পেশাল একটা চাহিদা আছে, যে চাহিদাটা আমাকে পূরণ করতে হবে, তা নাহলে এটা মিনিংফুল হইতেছে না। তো স্ট্রিং বলতে বোঝায় হচ্ছে আপনার এরকম যে আপনার একটা মানে অ্যালফাবেটিক্যাল কিছু একটা জিনিস। মানে যখন আপনি কোনো একটা একটা ফিল্ডের জন্য আপনি একটা একটা ধরেন যে একটা ফর্ম আছে, এই ফর্মের পাশে আপনি যখন লিখে দিলেন নাম, তো ওইখানে কি চাচ্ছেন আপনি? অ্যালফাবেট দিয়ে কিছু একটা লিখতে হবে, ওইখানে আপনি ডিজিট দিতে পারবেন না। অথবা লিখে দিলেন যে হ্যাঁ, হ্যাঁ না থাকে না, অনেক সময় বিবাহিত থাকলে হ্যাঁ টিক দিন, হ্যাঁ না, কিন্তু আপনি কি লিখবেন? অক্ষর দিয়ে কিছু একটা লিখবেন, ঠিক আছে না? তো অক্ষরবাচক যা যত ধরনের আপনার ডাটা টাইপ আছে, যেমন নাম হইতে পারে, অথবা আপনি জিজ্ঞেস করতে পারে যে আপনার আপনার রোল কি, রোল নাম্বার, ফোন নাম্বার কি, এগুলো হচ্ছে কি মানে এগুলো হচ্ছে এক ধরনের মানে অক্ষরবাচক জিনিস, অক্ষরবাচক জিনিস। সংখ্যা, ফোন নাম্বার তো সংখ্যা, ফোন নাম্বার সংখ্যা, কিন্তু এটা কি যোগ করেন আপনি? যোগ করেন না, কিন্তু এই ফোন নাম্বারটা আপনি এই একটা অ্যালফাবেট হিসেবে ইউজ করেন, সবসময় একটা কোড নাম্বার হিসেবে ইউজ করেন। বা ধরেন আপনার আপনার নাম বলেন, আপনার দেশের নাম ধরতে পারেন, আপনার গ্রামের নাম, এগুলো সবসময় কি একটা অক্ষর বা এগুলার সাথে আপনি কোন ধরনের ক্যালকুলেশন করেন না, একদম কপি আর পেস্ট যেমনি আছে অমনি বসাই দেন, ঠিক আছে না? তো এই ধরনের যে জিনিসগুলো, এগুলো যেগুলোর সাথে আমরা কোনো ধরনের কি করি না, মানে আমরা এগুলো হচ্ছে কোনো ধরনের ক্যালকুলেশন বা কিছু করি না, আমরা জাস্ট ওটা আইডেন্টিফিকেশনের মতো একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে স্ট্রিং। তো উদাহরণস্বরূপ আমি আপনাকে বললাম যে আপনার নাম হচ্ছে সাকিব, গেল। এখন এটা 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 কি ধরনের ডাটা, ডাটা টাইপ? এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং স্ট্রিং বলতে বোঝায় যেগুলো হচ্ছে আমরা কোনো ধরনের ক্যালকুলেশনে যাব না, একটা একটা মিনিং, একটা একটা পজিশনের জন্য একটা মিনিংফুল কিছু, যেমন ধর নামের জন্য হইতে পারে সাকিব টাকিব হইতে হবে, অথবা যদি থাকে ফোন নাম্বার তাহলে +88 দেওয়া, তারপর এরকম হইতে হবে, অথবা যদি থাকে যে তোমার রোল নাম্বার তাহলে কি দিতে হবে 150501, এরকম কিছু একটা থাকতে হবে, ঠিক আছে? রোল নাম্বার এগুলো যা আছে এগুলো নাম্বার হইলেও কিন্তু আমরা নাম্বার হিসেবে ইউজ করি না। নাম্বার মানে কি, যেটা হচ্ছে যোগ বিয়োগ, এগুলো কিন্তু যোগ বিয়োগ করি না, এগুলো একটা একটা সংকেত হিসেবে ইউজ করি। যেমন H2O, পানির সংকেত কি? যেমন ধরেন একটা দিলাম হচ্ছে ওয়াটার, ওয়াটার একটা ভেরিয়েবল নিলাম ওয়াটার, এটা এটা কি H2O, এটা এটা কিন্তু আমরা এই যে যে 2O দিলাম, এটা কিন্তু 2O দিছি না, নিজে যে দিছি H2O, এই যে H2O যে দিছি, এটা কিন্তু আমরা স্ট্রিং হিসেবে দিছি, এটা কিন্তু আমরা কোনো ধরনের এই 2 যা দিছি, 2টা কিন্তু কোনো যোগ বিয়োগ করার লিখে দিইনি। তার মানে কি এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো কি স্ট্রিং। যেমন ধরেন একটা কি বললাম, ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বারটা কি +88 দিয়ে শুরু, এরকম, ঠিক আছে? এটা হচ্ছে একটা, এটা এটা নাম্বার না, এটা কি স্ট্রিং, ঠিক আছে? ডাটা টাইপ, কি ডাটা টাইপ? এটা স্ট্রিং ডাটা টাইপ, ঠিক আছে, গেল। এখন হচ্ছে নাম্বার, যেমন ধরেন আপনার এইজ,
35, এটা কি নাম্বার, এটা কিন্তু একটা নাম্বার। তারপর ধরেন আপনার হাইট 5.9 নাম্বার, ওয়েট ওয়েটও 75 নাম্বার। ওয়েটের সাথে আমরা কিন্তু অনেক সময় যোগ বিয়োগ করি, গুণ ভাগ করি। আবার ওয়েটটা যদি আমরা চাই যে না এটা সংকেত হিসেবে থাকবে, তাহলে ওটা স্ট্রিং হয়ে যাবে। মানে মানে থিঙ্কিং, আপনি এই হিসেবে ইউজ করতেছেন, আপনি কি এটা একটা সংকেত হিসেবে ইউজ করতেছেন বা নাকি কোন একটা ক্যালকুলেশনের জন্য ইউজ করতেছেন? ক্যালকুলেশনের জন্য ইউজ করলে তখন সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার নাম্বার। আর যদি কোনো ধরনের স্ট্রিং হিসেবে ইউজ করেন, সেটা মানে কোনো সংকেত হিসেবে ইউজ করেন, সেটা হয়ে যাবে কি স্ট্রিং। যেমন ধরেন আপনি চাইলে এখানে আপনার এই যে এখানেও আপনি চাইলে কি করতে পারেন, আপনার হচ্ছে ধরেন এইচ এইচটারও আপনি এখানে স্ট্রিং হিসেবে, নাম্বার হিসেবে না নিয়ে স্ট্রিং হিসেবে নিতে পারেন। যদি আপনি চিন্তা করেন যে না এটা হচ্ছে আপনি কোনো ধরনের ক্যালকুলেশনে যাবেন না, ঠিক আছে। এখন কিন্তু এই ডাবল কোটেশন দিয়ে দিছি, দিয়ে কিন্তু এটা বানাই দিচ্ছি স্ট্রিং। ডাবল কোটেশন দিলে কি হয়, নাম্বারও যেমন লাল কালার হয়ে যায়। এই যে এটা কি গ্রিন কালার না, এগুলো কিন্তু নাম্বার, এই কারণে কিন্তু কালার আলাদা। আর এগুলো কিন্তু স্ট্রিং, যার ফলে কি কালার লাল। এটা 30 হইলো 30 না, 30 হলো এটা একটি স্ট্রিং, 30 কিন্তু স্ট্রিং। যেমন ধরো রোল নাম্বার হিসেবে আমরা অনেক সময় কি ইউজ করি, যেমন রোল, ক্লাসের একটা রোল থাকে না, রোল 1, রোল 1। এখন এই রোল নাম্বারটা কিন্তু অঙ্কে থাকলেও এটা কিন্তু একটা স্ট্রিং, ঠিক আছে না। গেল, এটা হচ্ছে আপনার নাম্বার বুঝাইলাম। তারপর ট্রু ফলস, ট্রু ফলস যেমন অনেক সময় আমরা কি বলি, অনেক সময় বলি না যে তুমি কি বি বা হিত, এ সময় কি আমরা কি জিজ্ঞেস করতে পারি, একটা চেক বক্স দিই, টিক চিহ্ন দিতে দিই, ঠিক আছে না। এই জায়গায় কিন্তু আমরা অন্য কোনো অপশন দিই না, হ্যাঁ দিলে হ্যাঁ, না দিলে না। তুমি কি বাংলাদেশি, হ্যাঁ অথবা না, ঠিক আছে না। তো আবার কিছু কিছু জিনিস আছে যে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। তো এই যে জিনিসগুলো যেগুলোকে হ্যাঁ অথবা না দিয়ে বোঝাই দিচ্ছি, সেগুলোকে আমরা কি বলি, বুলিয়ান বলি। কি বলি, বুলিয়ান। বুলিয়ানের দুইটা ভ্যালু হয়, তুমি কি স্টুডেন্ট, ট্রু। বুলিয়ানের দুইটা ভ্যালু হয়, হ্যাঁ অথবা না, ঠিক আছে। তুমি কি বিবাহিত, হ্যাঁ অথবা না। তুমি কি স্টুডেন্ট, হ্যাঁ অথবা না। বুলিয়ানের দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে ট্রু অথবা ফলস। আপনি এখানে ফলস দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি যদি ম্যারিড না হন, আপনি মানে একটা ফর্মের মধ্যে আপনি যখন ফিল আপ করতে যাবেন, সেই সব করে বলতেছি যে আপনি চাইলে ট্রু আর ফলস মানে দুইটা আলাদা আলাদা থাকবো না, যে কোনো একটা লিখি, যে কোনো একটা। যেমন ধরেন আপনি আপনার সম্পর্কে যদি বলেন, আচ্ছা সামনে গেলে এগুলো বুঝতে পারবেন, একটা অবজেক্ট যখন দেবো তখন বুঝতে পারবেন। আরেকটা যেমন ধরেন, এরপর যেমন অনেক সময় আমাদের কি কি বলে, অনেক সময় যে আমাদেরকে বলে না যে তোমার হবিস, হবিস কি কি। অনেক সময় অনেক সময় কি জিজ্ঞেস করে না, তোমার হবিস গুলা লেখো, পছন্দের বই লেখো, হবিস লেখো, পছন্দের বই লেখো। তারপরে বলে যে তোমার সাবজেক্ট গুলো লেখো। যেমন আমরা যখন এই যে ভর্তি ফর্ম ফিল আপ করতাম, তখন কি করতাম, তখন সাবজেক্ট গুলো লিখতে হতো। তো একই ধরনের জিনিস লিখতে হচ্ছে, ক্রিকেট, ফুটবল, রিডিং, এগুলো সব কি স্ট্রিং না, কিন্তু আমাদেরকে এক জায়গায় একটা জিনিসের আন্ডারে লিখতে হচ্ছে। এই জিনিসটা যখন আমরা করি, তখন সেটাকে আমরা মানে একটা বক্স দিয়ে আটকাই দিই। এই জিনিসটা যখন আমরা করি, একটা বক্স দিয়ে আটকাই দিই, বক্স দিয়ে আটকাই দিই একই ধরনের জিনিস। যেমন হবিস কি, ক্রিকেট, ফুটবল, রিডিং অথবা ইউটিউব, হোয়াটএভার। বক্স দিয়ে আটকাই দেওয়ার পরে এটা দেখেন আমরা স্ট্রিং বলি না, গ্রুপ অফ স্ট্রিং বলি। গ্রুপ অফ স্ট্রিং না, গ্রুপ অফ নাম্বার হইতে পারে। যেমন ধরেন আপনার প্রিয় সংখ্যা কি কি, আপনি লিখবেন 7, 13, 14, 15 এরকম হইতে পারেন। অথবা ধরেন আপনার জিজ্ঞেস করলো যে, তো এই যে জিনিসগুলো যখন আমরা একই ধরনের ডাটা একটা গ্রুপ আকারে যখন আমরা দেখাচ্ছি কোন একটা নির্দিষ্ট ভেরিয়েবলের আন্ডারে, এটা কিন্তু একটা ভেরিয়েবলের আন্ডারে এগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু একটা ভ্যালু একটা ভেরিয়েবল ছিল। আর যে কি একাধিক ভ্যালু একটা ভেরিয়েবলে, তখন সেটাকে আমরা আর স্ট্রিং বলতেছি না, তখন আমরা কি বলতেছি, অ্যারে বলতেছি। অ্যারে, অ্যারে মানে হচ্ছে একটা একটা বক্স, এক বক্সের ভিতরে একই ধরনের জিনিসপত্র থাকবে, যেটা মিনিং করবে একটা ভেরিয়েবলকে। এখন এই জায়গায় যদি আমি বলতাম যে ধরেন কনস্ট সাবজেক্টস, সাবজেক্টস ম্যাথ, হিস্ট্রি, তো জিনিসটা কি,
কন্ডিশনটা কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে একই ধরনের ডাটা, একই টাইপ ডাটা, একই টাইপ ডাটা স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে। আর হচ্ছে দ্বিতীয়ত কি, এটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট ভেরিয়েবলের জন্য। নির্দিষ্ট কন্ডিশন দিতে হলে কি তার আগে দিতে হবে? কন্ডিশন, এই যে নিচে এটা হ্যাঁ এটা এগুলা কমেন্ট করতেছি, এগুলা ও। জাস্ট আপনার নোট বোঝানোর জন্য, যেগুলো আসলে এখানে বুঝাচ্ছি দেখি, ঠিক আছে? এটা ভুলে যান, জাস্ট আপনার নির্দিষ্ট ভেরিয়েবলের জন্য, ঠিক আছে? একটা নির্দিষ্ট ভেরিয়েবল কি সাবজেক্ট, সাবজেক্ট কি কি ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, যেগুলো কি একটা নির্দিষ্ট টাইপেরই ডাটা, কিন্তু একটা সাবজেক্টের আন্ডারে আছে। মানে আমার সায়েন্স সাবজেক্ট ধরেন, এগুলো কি এগুলো ধরেন হচ্ছে স্কুল সাবজেক্ট, স্কুলে যে আমরা পড়তাম স্কুলের সাবজেক্ট। তো স্কুল সাবজেক্টে কি কি ছিল? ম্যাথ ছিল, সায়েন্স, হিস্ট্রি ছিল। সবগুলো একটা বক্সে দিয়ে দিছি এই ভেরিয়েবলের জন্য। এটা হচ্ছে একটা অ্যারে গেল, ঠিক আছে? নাম্বার হতে পারে, অ্যারে অফ নাম্বার। অ্যারে অফ নাম্বার কি কি হতে পারে? যেমন ধরেন জিজ্ঞেস করলো আমার কেউ যে আহ, আমার আমার ছেলেদের সান্স এইজ, তাহলে আমি তাহলে কি বলবো? প্রথমটা বয়স ধরেন 5 বছর, তারপরে 8 বছর, তারপর 12 বছর। এটা কিন্তু একটা অ্যারে হইলো, কিন্তু এটা কি একটা অ্যারে অফ নাম্বার। এগুলো সবগুলোই কি, কিন্তু এটা কি বলে? অফ নাম্বারস। এটা কি অ্যারে অফ স্ট্রিং। সবগুলো অ্যারে, কিন্তু কি এটা হচ্ছে অ্যারে অফ নাম্বার, এটা হচ্ছে অ্যারে অফ স্ট্রিং। যার যার একটা একটা রিকোয়ারমেন্ট আছে। এখন হচ্ছে মজার জিনিস, অবজেক্ট। অবজেক্ট বলতে কি বোঝায় বলতো? হ্যাঁ, যেমন ধরেন যে কোনো জিনিস অবজেক্ট। প্রথমে আপনি যে বললেন, আমার কয়টা ডাটা টাইপ ফিক্স, একটা স্ট্রিং, একটা নাম্বার, একটা বুলিয়ান, একটা হচ্ছে অ্যারে, ঠিক আছে না? অ্যারে কাহিনী যে অ্যারে নোট, অ্যারে ফিচার, অ্যারে ডেফিনেশন, অ্যারে ডেফিনেশন লিখে দিচ্ছে। এখন হচ্ছে লিখবো হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি? আপনি বললেন ফোন একটা অবজেক্ট, তাই না? ফোন যেহেতু একটা অবজেক্ট, তাহলে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে, যেমন এটা কি আছে, একটা ব্র্যান্ড আছে, আছে না? তারপরে কি আছে? কালার, কালার আছে না? প্রাইস আছে, আছে না? তারপরে ধরেন এটার ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট বলতে বোঝায় যে, ভেরিয়েন্ট বলতে বোঝায়, ভেরিয়েন্ট বলতে কি বোঝায়? ভেরিয়েন্ট বলতে বোঝায় আপনার ধরেন অনেক সময় দেখবেন যে যখন যখন কোনো একটা ফোন লঞ্চ করে, তখন কি করে? 14 প্রো, প্রো কেন না, 14 প্রো, আবার কি 14 প্রো ম্যাক্স, আবার 14 প্লাস, আবার 14 প্রো ম্যাক্স প্লাস। এগুলো হচ্ছে কি একটা ভেরিয়েন্ট। ওই সেম মডেলের ফোন, মডেলও একটা জিনিস কি থাকে, মডেলও থাকে, মডেল, গ্যালাক্সি হোয়াট এভার। তো দেখতেছেন যে এটা হচ্ছে একটা অবজেক্ট, ফোন একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে এটার জন্য যদি বলতাম তাহলে বলতাম ব্র্যান্ডের। ধরেন এটার ফোনের কথাই বলতেছি, যে ফোনের একটা ব্র্যান্ড আছে স্যামসাং, কালারটা কি ব্ল্যাক, প্রাইসটা কি 30,000, মডেলটা কি গ্যালাক্সি S21, ভেরিয়েন্ট কি? এই ফোনে আরো ভেরিয়েন্ট আছে, সেগুলো কি কি 14 প্রো, 14 প্রো, বুঝতে পারছেন? তো একই ভাবে আপনি একটা অবজেক্ট, তাই না? আপনার একটা অবজেক্ট, তাহলে অবজেক্টের নাম হচ্ছে পার্সন, দিই পার্সনের নাম দিই সাকিব, এজ দিলাম 35, হাইট দিলাম 5 ফুট, ইজ ম্যারিড, ট্রু, এটা ঠিক আছে, ট্রু দিলাম। হবিস, এগুলো আপনার হবিস। তারপর ধরেন কিডস, কিডস, হ্যাঁ কিডস ধরেন আপনার হচ্ছে আবুল, বাবুল, হোয়াটএভার। তো এই যে একটা জিনিস যেটার মধ্যে কি বলতে, অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা বোঝাচ্ছি যে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের বেশ কিছু ফিচার আছে, এবং ফিচার গুলোকে আমরা কি করতেছি, একটা একটা ধরেন একটা কি করতে, পার্থক্য যখন পড়তাম, ধরেন ধরেন অ্যাসিড এবং ক্ষারের পার্থক্য যখন পড়তাম, তো উপরে থাকতো অ্যাসিড, তারপর ক্ষার, বাম সাইডে কি লিখতাম, প্যারামিটার গুলো লিখতাম না, যে পিএইচ, অ্যাসিডের জন্য লিখলাম মানে 7 নিচে, মানে প্যারামিটার গুলো লিখতেছি না, প্যারামিটার গুলো লিখতেছি না।
তো এই প্যারামিটার গুলো হচ্ছে এগুলো, ব্র্যান্ড কি স্যামসাং, কালার কি ব্ল্যাক, প্রাইস কি 30,000। এটা হচ্ছে তার প্যারামিটার গুলো। তো অবজেক্টিভ ভাষায় জাভাস্ক্রিপ্ট ভাষায় এটাকে বলা হচ্ছে কি এবং ভ্যালু। কি হচ্ছে ব্র্যান্ড, ভ্যালু হচ্ছে স্যামসাং। কি হচ্ছে কালার, ভ্যালু হচ্ছে ব্ল্যাক। কি হচ্ছে নেম, ভ্যালু হচ্ছে সাকিব। তো এটা এই ধরনের যে ডাটা টাইপ, যেটা কিনা একদম কার্লি ব্রেস দিয়ে তারপর কি ভ্যালু দিয়ে দেখানো হয়, সেটাকে কি বলে, অবজেক্ট বলে। এখন অবজেক্টের একটা স্পেশালিটি আছে। একটা অবজেক্ট কিন্তু, যেমন এরে কিন্তু একই টাইপের ডাটা ছিল, সব স্ট্রিং সব নাম্বার। আপনি চাইলে টুপলও করতে পারবেন, পরে বলতেছি। বাট অবজেক্ট কিন্তু কি ভ্যালু হতে কিন্তু বিভিন্ন রকম ডাটা নিতে পারতেছে। যেমন নেমটা কি একটা স্ট্রিং না, আবার এজটা কি নাম্বার, তারপর হাইটটা কি নাম্বার, আর ইজ ম্যারিডটা কি বলিয়ান। ইজ ম্যারিড মানে হচ্ছে বিবাহিত কি, ট্রু অথবা ফলস। আর এই হবিসটা কি অ্যারে, অফ স্ট্রিংস। ঠিক আছে, তো এইভাবেই। তো এটা হচ্ছে কি একটা অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট। তো এরই আপনার ডাটা টাইপস এর মধ্যে কিছু কিছু আবার এই জিনিসগুলো দুইটা ভাগে ভাগ করছে, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। নন প্রিমিটিভের ভেতরে আপনার যাওয়ার দরকার নাই, আপনি খালি বুঝে নেন যে এই কয় ধরনের ভেরিয়েবল হয়, নাম্বার স্ট্রিং হয়, নাম্বার হয়, বুলিয়ান হয়, অ্যারে হয়, অবজেক্ট হয়। ঠিক আছে, আরো দুইটা আছে, এই দুইটাও দেখবেন বেশ মাঝে মাঝে পাওয়া যায়। একটা হচ্ছে নাল। নাল মানে কি জানেন, নীল কইতাম আমরা ক্রিয়েট করতাম, নীল নীল সরি নীল মানে কি শূন্য। নীল মানে কি শূন্য। অনেক সময় হয় যে আপনার আপনার কি হয়, ধরেন আপনি এপিআই ধরেন ডাটা ফেচ করতেছেন, তখন ভ্যালু থাকে না, কারণ আপনি কোন একটা কি ভুল দিচ্ছেন। আপনার যদি এপিআই কি ভুল থাকে, ডাটা আসবো না। তখন আমরা কি করি, তখন আমরা অনেক সময় নাল পাই, ভ্যালুটা নাল পাচ্ছি। ঠিক আছে, ধর আমি ফেস করতেছি যে ইন্টারনেট থেকে ফেস করে দেখার চেষ্টা করতেছি যে সাকিবের ইনফরমেশনটা নাই, তখন কি দিব আমরা, নাল দিব। ঠিক আছে, এটা হচ্ছে নাল। নাল মানে কি কোনো ডাটা নাই, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ডাটা টাইপ। আর এটা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড হচ্ছে কি বর্ণনা করা হয় নাই। আনডিফাইন্ড মানে কি বর্ণনা করা হয় নাই। কোন পর্যন্ত হয় নাই, এই 41 নম্বর পর্যন্ত এটা সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়নি। 41 নম্বরের পরে হয়তো বা করতে পারে, কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। আনডিফাইন্ড এটা কখন আসে, যেমন ধরেন আপনি যখন হ্যাঁ, আপনি যখন ইউটিউব চ্যানেল খুলেন, প্রথমে কিন্তু আপনার মনিটাইজেশন দেয় না। একটা নির্দিষ্ট ক্যাপাসিটি অর্জন করার পর আপনার কি দেয়, মনিটাইজেশন দেয়। তো এই যে মনিটাইজেশন যে একটা স্ট্যাটাস, মনিটাইজেশন স্ট্যাটাস শুরুতে কি থাকে, আনডিফাইন্ড থাকে। মানে কি এটা এখনো কোনো অবস্থাতেই নাই, মানে বর্ণনাই করা হয়নি। তারপর যখন আপনি ইনাবল করেন, তখন কি হয়ে যায়, এটা ইনাবল অথবা ট্রু হয়ে যায়। ঠিক আছে না, এরকমই তো হয়। তো আনডিফাইন্ড জিনিসটা এরকম, যে এখন পর্যন্ত কোনো কিছু বর্ণনা করা হয় নাই, সে আদতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে কি করবে না আমি কিছুই জানি না, আনডিফাইন্ড। তারপর যখন সে অ্যাপ্লাই করলো, তখন তো আনডিফাইন্ড না, তখন এদার সে ভ্যালুটা পাবে আর না হলে পাবে না। না পাইলে ধরেন নাল দিয়ে দিলাম অথবা ফলস দিয়ে দিলাম, আর পাইলে ইনাবল ট্রু দেখে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে ডাটা টাইপ। কয় ধরনের ডাটা টাইপ পাইছি, স্ট্রিং পাইছি, যেটা দিয়ে বোঝাই আমরা কোন ধরনের একটা নাম অথবা রোল, যেগুলো নাম্বার, বুলিয়ান বলতে হ্যাঁ, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর নাল, আনডিফাইন্ড। ঠিক আছে, এটা আপনি যখন দেখবেন তখন আপনি আবার আরো ক্লিয়ার হবেন, সমস্যা নেই। তো এটাও এই ভিডিওটাও শেষ করে দিই।